আমি খুবই একটা মানুষ, মানে কাজ করবার সময় আমার কখনো আমার কাজ আমাকে সন্তুষ্ট করতে পারে না। কেমন লেগেছে আপনার? ভালো লেগেছে। ভালো লেগেছে। আমিও প্রথম দেখলাম আজকে, ভালো লেগেছে। আমার ভালো লেগেছে বলতে আমি শুরুতেই বলছিলাম যে আমাদের আসলে এরকম জীবনধর্মী গল্প নির্মাণের ক্ষেত্রে খুব কি বলে যেটাকে, মানে আর্থিক প্রণোদনাটাভাবে পাওয়া যায় না। সেই জায়গা থেকেও আমার পরিচালক যিনি তৌফিক এলাহি, তিনি এমন একটি গল্প বলতে চেয়েছেন, এমন একটি সম্প্রদায়ের মানে সেই জায়গা থেকে, মানে যেটা হয় যে জীবনধর্মী গল্পের ক্ষেত্রে আমরা এখনও আসলে সেই কি বলবো সর্বোচ্চ বাজেট, সর্বোচ্চ সুবিধাটা পেয়ে উঠছি না এখনও। তবে আমি আশাবাদী পাবো। সেই জায়গা থেকে আমার পরিচালক চেষ্টা করেছেন। আমি শুরুতেই বলছিলাম যে একজন যৌনকর্মীর জীবনের গল্প, এটা আসলে একজন নয়, তিনি পুরো ওই সম্প্রদায়ের মানুষের অনেকগুলো জীবন থেকে অংশ নিয়ে একটা চরিত্রের মধ্য দিয়ে তিনি ওদের কথা বলতে চেয়েছেন। তো আজকে প্রিমিয়ার হলো, 19 তারিখে আরেকটা শো আছে। সিনেমাটা আরও কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবে। তারপরে আমাদের দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার চিন্তা করেছেন আমাদের পরিচালক। দেখা যাক। তবে আমি আবারও বলছি, এটা একেবারেই একটা জীবনের গল্প। এরকম আমি বলতে চাই যে সব রকম সিনেমা তৈরি হোক, সব রকম গল্পের সিনেমা তৈরি হোক, তারপর সেখান থেকে আমাদের দর্শকরা আস্তে আস্তে পছন্দ করে নেবেন তারা কে কেমন সিনেমা উপভোগ করবেন। আপু, এই চরিত্রটা কেমন চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য? চরিত্রটা চ্যালেঞ্জিং ছিল, কারণ এই চরিত্রে আমি প্রথম কাজ করলাম। যে লোকেশনে শুটিং হয়েছে, আপনারা যারা দেখেছেন, একেবারে লোকেশনে, মানে ওখানেই। তবে চরিত্রের আমি জানি না, মানে যেটুকু বিশ্বাসযোগ্যতা, মানে নীলাকে যেটুকু আমার ঠিকঠাক মনে হয়েছে, তার কৃতিত্বটা আসলে আমি আগেও বলেছি, আবারও বলবো, আমার পরিচালক, আমার সহশিল্পীদের, আমার সিনেমাটোগ্রাফার, আমার পুরো টিমের। আমি সবসময় কথাটা বলি, আমি আসলে ডিরেক্টরস আর্টিস্ট। আমি খুবই একটা মানুষ, মানে কাজ করবার সময় আমার কখনো আমার কাজ আমাকে সন্তুষ্ট করতে পারে না। মানে সন্তুষ্ট তো করতে পারেই না, বরং আমি খুব থাকি যে হলো না, হচ্ছে না, ঠিক জিনিসটা হলো না। তো ওই হলো না, হচ্ছে না শঙ্কাটা কিছুটা আমাকে আমার পরিচালক, সহশিল্পীরা, তাদের সবার সহযোগিতায় কাটিয়ে উঠতে পারি। তো একটু এক্সপেকটেশন বেড়েছে বলতে, আমি আসলে চাই যে সিনেমাটা তো দর্শকদের জন্যই বানানো, মানুষের কাছে পৌঁছাক। আর যেটা বলতে চাই যে পরিচালক আসলে একটা অংশের মানুষের কথা বলতে চেয়েছেন, যে মানুষদের কথা বলতে চেয়েছেন, ওই মানুষদের কথাটা যদি সিনেমার মধ্য দিয়ে সবার কাছে, সাধারণ দর্শকের কাছে, সবার কাছে পৌঁছাতো, তাহলেই আমাদের সার্থকতা, নির্পদ্য টিমের সার্থকতা। ওকে, থ্যাংক ইউ।